কবিটি পালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে, সুস্থ রয়েছে, কবিটি পালার সাথে রয়েছো। শিক্ষার্থী, আমরা যারা 2025 সালে এইচএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল থেকে পরীক্ষা অংশগ্রহণ করছি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাটা বাকি রয়েছে, যেটা নেক্সট পরীক্ষা ইংলিশ 2। ইংলিশ 2তে ভালো A+ পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ অনেকদিন আমরা বন্ধ পাচ্ছি। নেক্সট যে পরীক্ষা রয়েছে সেটা যদি আমরা একটু দেখে আসি, নেক্সট পরীক্ষাটা একটু যদি দেখে আসি, ইংলিশ পরীক্ষাটা কিন্তু হচ্ছে 13 তারিখ। আজকে হচ্ছে 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 4 দিন পরে যে পরীক্ষা। তো ইংলিশ পরীক্ষাটা যদি তুমি একটু প্রিপারেশন নাও, যত দুর্বল স্টুডেন্টই তুমি হও না কেন, তুমি ইনশাল্লাহ A+ উঠাইতে পারবে। শিক্ষার্থী কিন্তু কবিটি বাংলার সাথে থাকো, কবিটি বাংলা যে সাজেশনগুলো দিচ্ছে এটা চোখ রাখো, ইনশাল্লাহ A+ হয়ে যাবে। শিক্ষার্থী, আজকে ট্যাগ কোশ্চেন কয়েকটা রুলস দেখাচ্ছে, এই রুলসটা তুমি পড়বা, ইনশাল্লাহ এই রুলসের ভিতরে তুমি ট্যাগ কোশ্চেন কমন পাবাই। ট্যাগ কোশ্চেনটা হচ্ছে এই এসএসসি প্রোগ্রামের ভিতরে ইংলিশের সবচেয়ে সহজ একটা বিষয়, যেটা নাম্বার উঠানো যায়। শিক্ষার্থী, আমি প্রথমে দেখাবো, তার আগে বলতাম যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে, কারণ পরবর্তীতে সকল প্রকার সাজেশন, সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, 1 নম্বর দেখতে পাচ্ছি, সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ পজিটিভ করতে হবে। কেমন? যেমন ডোন্ট ফরগেট মি, এই জিনিসটা কিন্তু নেগেটিভ আছে। এই ডোন্ট ফরগেট মি এই জিনিসটা কিন্তু নেগেটিভ আছে সেন্টেন্সটা। সেক্ষেত্রে আমরা এখানে একটা রুলস কাজ করছে, যদি কখনো কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেখানে তুমি চোখ বুঝে ওন্ট ইউ বসাবা, কিন্তু যদি নেগেটিভ থাকে শুধু উইল ইউ বসাতে হবে। যেমন এখানে নেগেটিভ আছে, যার কারণে উইল ইউ পজিটিভ হয়েছে। একই রকম ভাবে নাথিং ক্যান কনসার্ন ইউ, এই জন্য এখানে হয়েছে ক্যান ইউ বা ক্যান্ট ইট। ইউ হ্যাভেন্ট যদি এরকম থাকে সিন হিম, তাহলে হবে হ্যাভ ইউ। ঠিক আছে, একই রকম ভাবে যদি আরো আমরা দেখি, নোবডি ওয়েন্ট দেয়ার, এটা হবে ডিড দে। এটা কিন্তু সব নেগেটিভ আছে, এজন্য পজিটিভ হয়েছে। আবার নোবডি ফোন, এটা হবে ডিড দে। নান ক্যান ডু ইট, এটা হচ্ছে ক্যান দে। এরপর হচ্ছে বার্কিং, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা হবে ডাজ ইট। হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এটা হবে হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এটা হবে ইজেন্ট ইট। এই পর্যন্ত যদি আমরা একটু দেখি, যে কটা রুলস আমরা দেখলাম সব একই রুলস, যে যদি সেন্টেন্সের ভিতরে নেগেটিভ ওয়ার্ড থাকে সেটা ট্যাগ হচ্ছে পজিটিভ দিয়ে। ওকে, এছাড়া এখানে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স চলে গেছে, যেটা তোমাকে 100% শিখতে হচ্ছে। 2 নম্বর রুলসে দেখো কিছু দিয়েছি, সেটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু হলে চোখ বন্ধ করে ওয়ান্ট টু দিতে হবে। যেমন ওপেন দ্য ডোর, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তুমি ওয়ান্ট টু দিয়ে দিবা। ক্লোজ দ্য ডোর, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওয়ান্ট টু দিয়ে দিবা। ওকে, এই রুলসে তুমি মনে রাখবা। সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে ট্যাগ করতে হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, তোমাকে 100% কমন আসবেই। যেমন আই শ্যাল গো দেয়ার, এখানে অক্সিলারি ভার্ব কি শ্যাল, এর সাথে তুমি নট বস করে ভার্ব সাবজেক্ট বসাই দিবে। যেমন শ্যালের সাথে নট যোগ করলে হবে শান্ট, আর আইটা পেছনে চলে আসবে। একই রকম ভাবে আরিয়ান ইজ রিডিং এ বুক, এটা হবে ইজেন্ট হি। একই রকম ভাবে এভরিবডি শো ইউ, এটা হবে ডিডেন্ট দে। 3 নম্বর রুলস, যদি কখনো দেখো কোনো সেন্টেন্সে লেট আস আসে, চোখ বন্ধ করে শ্যাল উই দিবা। যদি কোনো সেন্টেন্সে লেটাস থাকে চোখ বন্ধ করে কি দিবা? শ্যাল উই। যেমন লেটস হ্যাভ সাম ফান, তাহলে কি দিবা? শ্যাল উই। আরেকটা সেন্টেন্স দেখো, সেন্টেন্সে লেট থাকলে চোখ বন্ধ করে উইল ইউ দিবা। শুধু লেট, এখানে আস নাই, সেক্ষেত্রে লেট হ্যাভ সাম ফান কি দিবা? উইল ইউ। লেটে দুটো নিয়ম শিখলাম। একই রকম ভাবে আরো কিছু নিয়ম তোমাকে শিখতে হবে, এই এক্সাম্পল গুলো করতে হবে। ডোন্ট মেক এ নয়েজ, লেট আস গো। ডোন্ট মেক এ নয়েজ মানে কি হবে বলতো? এখানে হচ্ছে ডোন্ট মেক এ নয়েজ, এটা একেবারে ফার্স্ট রুলসে পড়ছে, এই যে ডোন্ট ফরগেট মি এই রুলসে পড়ছে। তারপরে আসো লেটাসে এভরিবডি কাম হিয়ার, এটা হচ্ছে অক্সিলারি ভার্বে নিয়মে পড়ছে। ইট সেলডম রেইনস নাও, হ্যাঁ এটা হচ্ছে ওই যে নেগেটিভ ওয়ার্ড যেটা ছিল, এটা দ্য বয়েজ সিং এ সং, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা ছিল, এই রুলসে পড়েছে। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই ট্যাগ কোশ্চেন গুলো তুমি যে নিয়মগুলো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আরো কিছু নিয়ম তোমাকে শেখা উচিত। যারা স্পেশাল সাজেশন নিয়েছো সেখানে অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, সেগুলো করতে থাকো। এছাড়া যদি তোমার সাজেশন শেষ হয়ে যায়, তুমি মূল বইটা বা গাইড তোমার কাছে যা আছে সেটা ফলো করতে থাকবা, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কবিটি বানার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।